আসসালামু আলাইকুম। ব্রয়লার চিকেন ভুনার সবচেয়ে সেরা একটা শর্টকাট রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি ইনশাআল্লাহ খুবই ভালো লাগবে রেসিপিটা। ভালো লাগলে অবশ্যই বরাবরের মতো সবাই একটা শেয়ার করে দিবেন আর লাইক কমেন্টস করে দিবেন। তো আমি অলরেডি চুলায় 1/2 কাপ সয়াবিন তেল দিয়ে 1.5 কাপ পেঁয়াজ কুচি, 2-3 টা তেজপাতা, লবঙ্গ, তারপর হচ্ছে এলাচ আর 2-3 টা দারচিনি স্টিক দিয়ে বেরেস্তার মতো ভেজে 1/2 কাপ নরমাল টেম্পারেচারের পানি অ্যাড করে দিয়েছি। আর এরপর এখানে আদা রসুন পেস্ট এখানে ৩ চা চামচ অ্যাড করে দিলাম। এরপর এখানে দিয়ে দিলাম কালো গোলমরিচের গুঁড়ো 1/2 চা চামচ, সরি 1/2 টেবিল চামচ। আর ভাজা জিরের গুঁড়ো এখানে অ্যাড করে দিচ্ছি 2 টেবিল চামচ। আর আজকে এখানে আমি লবণটা স্বাদমতো অ্যাড করছি। পুরো চিকেনের পরিমাণে এখানে 1.5 টেবিল চামচ লবণ অ্যাড করে দিয়েছি। আর হলুদের গুঁড়ো অ্যাড করছি হচ্ছে 2 টেবিল চামচ। ঝালটা যে যার ইচ্ছেমতো কমিয়ে বাড়িয়ে নিতে পারেন। আমি কিন্তু এখানে আজকে লাল মরিচের গুঁড়ো 2 টেবিল চামচ অ্যাড করে দিয়েছি। দিয়ে খুব সুন্দরে মসলাগুলো মিলিয়ে নিচ্ছি নেড়েচেড়ে। আর আমি এখানে ২-৩ বারে অল্প, অল্প করে পানি দিয়ে এই মশলাটাকে খুব সুন্দরে কষিয়ে নিব। আর মসলা যত বেশি কষানো হবে এই টেস্ট কিন্তু অনেক ভালো আসবে। আর মসলার অবশ্যই কাঁচা স্মেলটা দূর হতে হবে। তো এই তো আমার মসলা অলরেডি কষানো হয়ে গিয়েছে, তেলটা উপরে ভেসে উঠেছে। সে পর্যায়ে আমি এখানে আগে থেকে কেটে ধুয়ে রাখা 1.5 কেজি ওজনের একটা চিকেন রেগুলার কাট করে পানি ঝরিয়ে নিয়ে তারপর এখানে প্রায় 2 টেবিল চামচের মতো লেবুর রস এই মাংসে মেখে 10 মিনিটের মতো ম্যারিনেট করে রেখেছিলাম। এতে করে অনেকের একটা কমপ্লেন আসে যে ব্রয়লার চিকেন থেকে নাকি একটা গন্ধ আসে। সেই গন্ধটাও আসবে না, খুব সুন্দর স্মেল আসবে। তো এই তো চিকেনগুলো দিয়ে খুব সুন্দরে নেড়েচেড়ে মিলিয়ে নিব। আর আজকে এই রান্নাটা কোনো প্রকার ঢাকা ছাড়া, পানি ছাড়া করব। এতে করে যখন ভুনা এই মাংসটা খাবে কেউ, কেউ বুঝতেই পারবে না যে আপনি ব্রয়লার চিকেন ভুনা করেছেন। মনে হবে যেন দেশি মুরগি খাচ্ছে। অবশ্যই এই টিপসটা ফলো করবেন, তাহলে বুঝতে পারবেন। একবার হলে ফলো করে রান্না করে দেখবেন। তো এই তো আমি প্রায় 5 মিনিটের মতো কিন্তু কষিয়ে নিলাম। তো কষিয়ে নেওয়ার পর আমি ঢাকা কিন্তু এখন পর্যন্ত দেই না। আমি চুলার ফ্লেম এখন মিডিয়াম লোতে করে এই রান্না করে নিব প্রায় 20 থেকে 25 মিনিটের মতো। আর নাড়াচাড়া কিন্তু কিছুক্ষণ পরপর করতে হবে, যেহেতু আজকে ভুনাটা কোনো রান্না পানি ছাড়া করা হয়েছে। তো এই তো কমপ্লিট হয়ে গেল। আশা করছি ভালো লেগেছে।